হুম। আসসালামু আলাইকুম। আপনারা কি জট মাতার হুজুর আইছেন? জট বাহিনী থেকে ২ জন আইছেন? জি। আচ্ছা হুজুর, আপনারা কি বশীকরণ করার কাজগুলা পারেন? মানে স্বামী স্ত্রী মিল মহব্বতের কাজগুলা কি পারেন আপনারা করতে? পারে? কি বলে? না। হুম? হুজুর বলেন, কথা বলেন। মাথার মধ্যে কি জট আছে? জট আছে এগোর? যারা আইছে? জি। আচ্ছা। তো জট বাহিনী হুজুর আপনারা বলেন তো, স্বামী স্ত্রী মিল মহব্বত বা প্রেমিক প্রেমিকা মিল মহব্বত আছে না? এগুলা করার যে কাজগুলা করতে হয়, এগুলা যদি আপনাদের দায়িত্ব দেওয়া হয়, আপনারা এই কাজগুলা করলে কতদিনের মধ্যে করতে পারবেন? ধরেন জামাই বউয়ের মধ্যে মিল মহব্বতের কাজ আছে না, এগুলা কাজ যদি আপনাদের দায়িত্ব দেওয়া হয়, আপনারা অনুমান 10 দিন, 20 দিন, 1 মাস বা 5-7 দিন, কতদিন লাগবে যদি আপনারা মন দিয়ে কাজগুলা করেন? বয়স হুম? 10-15 দিন। 10-15 দিন। আচ্ছা, 10-15 দিনের মধ্যে পারবেন তো ইনশাল্লাহ? শিয়াল। আচ্ছা, আপনারা যে চুল খাওয়াই দেন, হ্যাঁ, ওই এটা কি যে কোনো নিয়তে খাওয়াইলে কি কাজ হবো? হ্যাঁ? ইবো। আচ্ছা। তো আপনাকে যে কিছু কাজ দিয়েছিলাম, শত্রু ধ্বংস করার কিছু কাজ দিয়েছিলাম, পরে আবার ওই আরো কিছু তদবির আমি দিয়েছিলাম, কাজ কাম দিয়েছিলাম, বাধ্য করার লাগে কিছু কাজ কাম দিয়েছিলাম, মনে আছে হুজুররা? বাধ্য করার লাগে কাজ দিয়েছিলাম, এরপরে বিচ্ছেদ করার জন্য কিছু তদবির দিয়েছিলাম, অবৈধ সম্পর্ক নষ্ট করার লাগে কিছু কাজ কাম দিয়েছিলাম, জামাই বউ প্রেমিক প্রেমিকা এরকম বশীকরণ করা তদবির কিছু দিয়েছিলাম। এই যে কাজগুলো যে দিয়েছিলাম, হ্যাঁ, ওই কাজগুলা খবর কি? আপনারা কি চেষ্টা করতেছেন? জি। কোনো সমস্যা নাই তো নাকি? জি না। আচ্ছা। তো এমনি মাজারের যে হুজুররা আছে, আপনারা ওই মাজারে দরবার শরীফ যে আছে আমার, হ্যাঁ, আমার দরবার শরীফের জন্য যে আপনাকে কাজ কাম করতে কইছিলাম, মনে আছে? ওই কাজ কাম গুলো আপনারা করতেছেন না? হুম? জি। তাহলে আর ওই ওই কাজটা সাকসেস হইতে কতদিন লাগতে পারে? মাজারের কাজটা লাগবো। অনুমানিক বলেন তো, যে আপনারা এতদিনের মধ্যে কাজগুলা সাকসেস করতে পারবেন? অনুমানিক মানে কতদিনের মধ্যে কাজগুলা সম্পন্ন করতে পারবেন, মাজারের কাজগুলা? লাগবো অনেক। মানে পুরা 5 গ্রামের মধ্যে, হ্যাঁ, মানে কাজ যে মানে প্রকাশ্য আসবে কতদিনের মধ্যে? আপনাদের কাজের ধরন গুলা প্রকাশ হবে কতদিনের মধ্যে? প্রকাশ্যে শুরু হবে কতদিন পরে এটা বললেন? 5-7 দিনের মধ্যে হবে? বেশি। 10-12 দিন লাগতে পারে? জি। আচ্ছা, ঠিক আছে। আপনারা মেহরবানি করে চেষ্টা করেন, আমার সকল হুজুর করে উদাত্ত আহ্বান। আচ্ছা, আমার হুজুরের ঘরে বলি, আপনারা কি ঠিক মতো খাবার পাচ্ছেন? আমি যে প্রতিদিন মানে খাবার পাওয়ার জন্য আমি যে কিছু করি, আপনারা কি খাবার পান না? জি। আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই খুশি আছেন তো নাকি? জি। সবাই ভালো আছেন? জি। সকালের কাছে দোয়া চাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখ এখন তুমি দেখি কি পুরাপুরি কিশোর পাতলা হয়েছে? জি। হ্যাঁ, মাথা মাথা বার। হ্যাঁ। হ্যাঁ। ওই না। হুম?
শরীর স্বাভাবিক আছে? হুম? জি। এবারে ওই তুমি যে তখন কথা বললা, হ্যাঁ? ওই এগুলো কি তুমি চোখে দেখছো হুজু করে? চোখে দেখছো? দেখছি। জাগরে দেখছো এটা কি মানে আঙ্গ মতে মতে মানুষ দেয়া যায় নাকি আরো বড় সড় মানুষ দেয়া যায়? এরমই। আমাদের মতে দেখা যায়? ওদের ঝট মাথা দেখলা হেরা কিরম আছেন? আর ঝট অন্যরকম। কি সুন্দর না কালো? সুন্দরী। লম্বা? কম। মানে সাধারণ দেখা গেছে নাকি? তার মানে আর এর আগে যে হুজুর আইলো চেয়ার যে বইলো হেরা কিরম আছেন? এরমই আছেন নাকি আরো অন্যরকম আছেন? আর আপনার লান। আমার মতই লাগছে। মানে পুরাপুরি মানুষের আকৃতি নিয়ে আইছে না? আর তারা যে কথাগুলা বলছে এটা কি তোমার কানে কানে বলছে নাকি এমনি এই ভিতরে ভিতরে বলছে? ভিতরে। ভিতর থেকে কথা উত্তর আয় না? হুম। তুমি হ্যাঁ করে দেখে তো কোনো ভয় লাগছে না তো নাকি ভয় লাগছে? না তো হুম? না। ভয় লাগছে না? কম। আচ্ছা। আর এমনি ওই হেরা যে ওই আইছে, হ্যাঁ? মানে মানুষের মতো লাগছে পুরা মানুষ নাকি? দেখা গেছে মানুষের মতোই। আর যারা ঝট মাথা ছিল, হ্যাঁ ঝট মাথা এখন কি মাথা মধ্যে ঝট আছিল? হুম? কি বড় বড় ঝট? ও। হুম। তবে পুরোপুরি মানুষের মতো লাগছে দেখতে না? আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ।